সবচেয়ে বড় অপরাধী এখনো যে রয়ে গেল। মানে আকাশা কি বলছো তুমি? যার জন্য এসব হয়েছে তাকে অ্যারেস্ট করবেন না? আপনি কি বলতে চাইছেন? আজ যা কিছু হয়েছে তার জন্য উনি দায়ী। ইরাবতী মিত্র ওরফে উডবি মিসেস অনুশ্রী লাহিড়ী। আমার মনে হয় সবার আগে আপনার ওনাকে অ্যারেস্ট করা উচিত। আকাশ, এসব তুই কি বলছো? যা বলছি ঠিক বলছি। ইরাবতী মহান, তাই তো? ইরাবতী সবার কাছে মহান হতে গিয়ে নিজের পরিবারকে আগলাতে গিয়ে সবকিছু তছনছ করে দিল। এই ইরাবতী মিত্র আমার জীবনটাকে নষ্ট করে দিল। ওর জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি। নিজের বোনের প্রাণ বাঁচাতে নিজের ক্ষতি তো করেছিল, তার সঙ্গে আমার মেয়েকেও বিপদে ফেলেছিল। আজ তোমার জন্য ওই অগ্নিকাণ্ডে আমার মেয়েকে। কোথায় আমার মেয়ে বলো? কোথায় বলো? মালিনী একটু আগে বললো তোমাকে দেওয়া কথা ও রাখতে পারেনি, তার মানে আমার মেয়েকেও বাঁচাতে পারেনি, তাই তো? আর এখন কি বলছো? যাকে আমি এতগুলো বছর ধরে নিজের কাছে আগলে রেখে ভালোবেসে বড় করেছি সে আমার মেয়ে না, ঝিলামের মেয়ে, তাই তো? আর আমার মেয়েকে শেষ হতে হয়েছে তোমার জন্য, তাই তো? তুমি আমার মেয়েকে বাঁচাতে পারোনি, মেরে ফেলেছো, তাই তো? না না বাবা, এভাবে মেয়েটাকে বলো না। আকাশ, এরা তার নিজের মেয়ের ক্ষতি করবে এটা তুমি ভাবলে কি করে? আপনি যা বলছেন সেগুলো বিশ্বাস করে বলছেন তো? আপনার মনে হয় আমি এগুলো করতে পারি? বোঝার তো কিছু নেই, সব তো জলের মধ্যে পরিষ্কার। ওই পেডিয়াট্রিক ইউনিটে আগুন লেগেছিল, সেখানে কেউ যেতে পারেনি, সেখানে আমার মেয়ে ছিল। আমার মেয়েকে বাঁচাতে পারেনি বলে ওনারা অন্যের বাচ্চাকে আমার কোলে তুলে দিয়েছিল, আর সেটা তুমি জানতে। আমি তাই ভাবতাম কি করে তুমি তৃষাকে একবারও আদর করতে না, একবারও কোলে তুলতে না। একটা মা হয়তো সে করতে পারে না। আজ আমি বুঝতে পারছি ও তোমার মেয়েই ছিল না, নিজের মেয়েকে তুমি নিজের হাতে মেরে ফেলেছো। শুধু তাই নয়, তোমার মধ্যে কোনো আফসোসও নেই। এই দেখো না কি সুন্দর সবকিছু ভুলে গিয়ে ওই সম্মান লাহিড়ীর মেয়েকে আপন করে আবার নতুন করে জীবন স্টার্ট করতে চলেছো। যা হয়েছে ঠিক হয়েছে তোমার সাথে, তোমার না তোমার মা হবার যোগ্যতাই নেই। আর একটাও কথা বলবে না তুমি আকাশ। তুমি এইসব কথাগুলো বলার পর এখন তো আমার মনে হচ্ছে সত্যিটা জানার তোমার কোনো যোগ্যতাই নেই। একটু আগে ঠাম্মি বললো না যে ভগবান সব হিসেব মিলিয়ে দেন, ঠিক তাই হয়েছে জানো তো। একদিন আমার গর্ভে তোমার মেয়ে বেড়ে উঠছে এটা তুমি জানতেও চাওনি, আমি বলার পর তুমি বিশ্বাসও করনি। সেদিন তুমি তুমি ঝিলির মেয়েকে আপন করে নিয়েছিলে না, আজ দেখো তাই হলো। ওদের জন্মের পর সেই ঝিলির মেয়েই তোমার কাছে আছে, তাকেই তুমি মানুষ করেছো, আর তোমার মেয়েটা তোমার কাছে নেই। তুমি কি করে ভাবলে আকাশ যে এরা আমাদের জন্য এত করে, নিজের বোনের জন্য এত করে, সেই এরা নিজের সন্তানকে শেষ হয়ে যেতে দেবে? এতদিনে তুমি ইরাকে এই চিনলে? তাহলে আপনি বলুন কোথায় আমার মেয়ে? তোমার মেয়ে তো তোমার চোখের সামনেই ছিল, কিন্তু তুমি ওকে চিনতে পারোনি। চেনার চেষ্টা না করলে কি করে উনি চিনবেন দাদা ভাই?
উনি তো ভাবছিলেন যে কিভাবে আমাকে কষ্ট দেবেন, কিভাবে আমাকে সন্দেহ করবেন। তাই জন্য উনি নিজের মতন করে একটা কথা ভেবে নিয়েছেন। মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে পরিষ্কার করে একটা কথা বলে দিতে চাই। হ্যাঁ, এ কথা ঠিক যে আমি বলেছিলাম ইরাবতীকে দেয়া কথা আমি রাখতে পারিনি, কিন্তু ইরাবতীর সন্তান বেঁচে নেই এ কথা কিন্তু আমি আপনাকে বলিনি। মেয়েরা না মা দুর্গার রূপ হয়, আর সেটা আমি ইরাবতীকে দেখে বুঝেছিলাম। সেদিন কিন্তু অত অসুস্থতার পরেও নিজের মেয়েকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল। পোস্ট অপারেশনের একটা ধকল তো থাকেই, তারপরে অত ব্লাড লস, এসবের পর মানুষ চোখ খুলে তাকাতে পর্যন্ত পারে না। সেখানে অত আগুন, ধোঁয়া, যন্ত্রণা সমস্ত কিছু উপেক্ষা করে ইরাবতী কিন্তু নিজের মেয়েকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল। যে পেডিয়াট্রিক ইউনিটে আমরা পর্যন্ত ঢোকার সাহস পাইনি, সেখানে ও নিজের মেয়েকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল মিস্টার চ্যাটার্জি। আমার সন্তান আমার নিজের, আমার অংশ। কি করে ভাবলেন আপনি মিস্টার চ্যাটার্জি যে আমি ওকে শেষ হয়ে যেতে দিতাম, আমি ওকে বাঁচাতাম না? আমার মেয়ে, আমার তারপর তো ডক্টর সম্রাট লাহিড়ী ইরাবতী আর ওর মেয়েকে উদ্ধার করে, তারপর ওদের নতুন জীবন দেয়, তারপর ইরাবতীর মেয়েকে নিজের সন্তানের মতো করে বড় করে তোলে। হ্যাঁ আকাশ, যাকে তুমি এতদিন অন্যের মেয়ে বলে দূরে ঠেলে সরিয়ে দিয়েছিলে, সে আসলে তোমার নিজের মেয়ে। তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে। আজকের পর থেকে আপনাকে আর আপনার মেয়েকে যেন এই বাড়িতে না দেখি। বেরিয়ে যান। আরুষি, ইরাবতী, আরুষি, কি হয়েছে আরুষির? সম্রাটবাবু প্লিজ তাড়াতাড়ি বলুন কি হয়েছে আরুষির। আরুষিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কি বলছেনটা কি আপনি? চুপ কথা